স্ট্রেঞ্জার থিংসের সিজন 5-এর প্রথম ভলিউম শেষ হয়েছিল একটা অসাধারণ দৃশ্যের মধ্য দিয়ে। প্রচণ্ড শক্তিশালী মনস্টার ভেকনার কন্ট্রোলে থাকা ডেমোগরগনগুলো যখন সবার ওপরে অ্যাটাক করছিল, তখন হঠাৎ শান্ত ভীত উইলের মাঝে অবিশ্বাস্য পাওয়ার জেগে ওঠে। সে সাইকিক পাওয়ারের মাধ্যমে সব ডেমোগরগনকে কন্ট্রোলে নিয়ে আসে এবং সেগুলোকে ভেকনার স্টাইলে মেরে ফেলে। এখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগে, উইলের মাঝে 11 এবং ভেকনার মতো সাইকিক পাওয়ার কিভাবে আসলো? উইল তো ভেকনার একজন দাস ছিল, তাহলে এখন সে কার হয়ে লড়াই করবে? আবার আমরা দেখেছিলাম ভেকনার নিজের বড় কোনো প্ল্যান সাকসেস করার জন্য 12 জন বাচ্চাকে আপসাইড ডাউনে নিয়ে গেছে। এই দুর্ধর্ষ মাস্টারমাইন্ডের পরবর্তী স্টেপ কি হতে চলেছে? আসুন দেখে আসি সিজন 5-এর সেকেন্ড ভলিউমে আমাদের জন্য কি রহস্য হাতছানি দিচ্ছে। ভেকনার নিজের অনেক বড় কোনো প্ল্যানের জন্য 12 জন বাচ্চাকে টার্গেট করে, যাদেরকে সে আপসাইড ডাউনে নিজের ডেরায় নিয়ে যেতে চায়। তবে উইলের মা জয়েস, মাইক, লুকাস, রবিন এবং মারে বাচ্চাদের প্রোটেক্ট করার চেষ্টা করে। তাই ভেকনা নিজের ডেমোগরগন মনস্টারের বাহিনীকে লেলিয়ে দেয়। নৃশংস ডেমোগরগনেরা যখন একযোগে সবার ওপরে আক্রমণ করতেই যাচ্ছিল, তখন উইলের মাঝে অবিশ্বাস্য পাওয়ার চলে আসে। সে ভেকনার হাইপ মাইন্ডের সাথে কানেক্ট হয়ে যায়। এতে সে ভেকনার পাওয়ারকে কাজে লাগিয়ে সব ডেমোগরগনদের একসাথে হাত পা শরীর ভেঙে মেরে ফেলে। উইলের কাছাকাছি এ সময়ে জয়েস এবং মাইক ছিল। কয়েক মুহূর্তের জন্য তারা এই দৃশ্য দেখে থ মেরে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে মাইক এবং জয়েস উইলের কাছে ছুটে আসে। মাইক বলে উইল রিয়েল লাইফের জাদুকর, তার ভেতরে পাওয়ার আছে। আসলে মাইক তাদের প্রিয় ডানজিয়ন্স অ্যান্ড ড্রাগনস গেমের একটা ক্যারেক্টারের সাথে উইলকে মিলিয়ে ফেলছিল। তো উইল যেটা করেছে সেটা অবিশ্বাস্য এবং প্রায় অসম্ভব একটা ব্যাপার। তবে উইল আপসেট ছিল, কারণ সে বাচ্চাদের আপসাইড ডাউনে নিয়ে যাওয়া থেকে আটকাতে পারেনি। ভেকনা তার প্ল্যানের প্রথম স্টেপে সফল হয়ে গেছে। ভেকনা বাচ্চাদের তার ডেরায় নিয়ে গিয়ে দেয়ালের সাথে সেটে দেয় এবং তাদের মুখের ভেতরে নিজের শেকড় ঢুকিয়ে দেয়। এতে বাচ্চারা সবসময় তার সাথে কানেক্টেড থাকবে। আর এই বাচ্চাদের অন্তরাত্মাগুলো পৌঁছে যায় হেনরির স্মৃতির মাঝে, বাচ্চাদের যাতে কেউ খুঁজে না পায় এবং এরা যাতে কোনোভাবে চেতনা ফিরে পেয়ে পালাতে না পারে। এই জন্যই মূলত হেনরি নিজের স্মৃতির মাঝে ওদেরকে আটকে দেয়। তবে সে বাচ্চাদের কোনো জোর জবরদস্তি করে না। সে বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে এবং ওদের ব্রেইন ওয়াশ করে বোঝায় বাইরে বড় বড় মনস্টার ঘুরে বেড়াচ্ছে। সে বাচ্চাদের মনস্টারের হাত থেকে বাঁচাতেই এখানে নিয়ে এসেছে। তার সাথে থাকলে বাচ্চারা সেফ থাকবে। লাস্ট কয়েকদিনে যেহেতু হেনরি বাচ্চাদের পটিয়ে ফেলেছিল, তাই ওরা কোনো ঝামেলা করে না। এরপরে হেনরি ওদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়। ততক্ষণে হলিও বাড়িতে ফিরে এসেছিল। ম্যাক্স দূর থেকে হেনরি এবং বাড়ির ওপরে নজর রাখছিল। এদিকে 11 এবং হপার মিলে আপসাইড ডাউনে মিলিটারি বেজের ল্যাব থেকে কালীকে উদ্ধার করে নিয়ে যায়। যাবার সময় কালী একটা ইলিউশন ক্রিয়েট করে যাতে মনে হয় সে এখনো বন্দিদশাতেই আছে। তবে চতুর ডাক্তার কে ব্যাপারটা ঠিকই ধরে ফেলে, তাই সে মিলিটারিদের ওদেরকে খোঁজার কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে লুকাস আহত অবস্থায় টানেলের ভেতরে পড়েছিল। জয়েস, উইল, মাইক গিয়ে তাকে উদ্ধার করে। উইলের হঠাৎ পাওয়ার আসার ব্যাপারে শুনে লুকাসও খুব অবাক হয় এবং উইলকে সেকেন্ড 11 বলে সম্বোধন করে। তবে উইল জানায় তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে জাস্ট ভেকনার হাইভ মাইন্ডের সাথে কানেক্ট হয়ে ভেকনার পাওয়ার চুরি করে ডেমোগরগনদের ওপরে অ্যাপ্লাই করেছিল। পাশাপাশি উইল জানায় সে ভেকনার প্ল্যানের অল্প বিস্তর জানতে পেরেছে। ভেকনা দুনিয়াকে রিশেপ দিতে চাচ্ছে, মানে দুনিয়াটাকে নিজের মতো করে বানাতে চাইছে। এটা শুনে লুকাস বলে ভেকনার প্রভাব প্রথম শুরু হয়েছিল 6 নভেম্বরে। 6 নভেম্বরের আর একদিন বাকি। কে জানে, হয়তো নেক্সট 6 নভেম্বর তারিখেই সবকিছু শেষ হয়ে যাবে। জয়েস উইলকে জিজ্ঞেস করে ভেকনার হাইভ মাইন্ডের সাথে কানেক্ট হবার আর কোনো উপায় আছে কিনা। উইল জানায় আর কোনো উপায় নেই। তবে জয়েস তাকে মোটিভেট করার চেষ্টা করে। আজকে যেটা ঘটেছে সেটা অসম্ভব, তবুও তো সেটা ঘটেছে, তাই ভেকনাকে প্রতিহত করার নিশ্চয়ই আরও কোনো উপায় থাকবে। এবার উইল যখন ভেকনার হাইভ মাইন্ডের সাথে কানেক্ট হবে, তখন যেন উইল ভেকনার পাওয়ার তারই উপরে অ্যাপ্লাই করে, যাতে ভেকনার শক্তি দিয়েই তাকে মেরে ফেলা যায়। যদিও উইল জানতো না এগুলো কিভাবে সম্ভব, তাই সে মায়ের কথায় বেশ মোটিভেটেড হয়ে যায়। এদিকে হপার, এল এবং কালী
আপসাইড ডাউনের একটা চার্চে আসে। এখানে স্টিভদের অপেক্ষা করার কথা ছিল, তবে সেখানে কেউই ছিল না। তবে স্টিভদের গাড়িটা ওখানেই পড়েছিল। অন্যদিকে স্টিভ, ডাস্টিন, ন্যান্সি এবং জনাথন আপসাইড ডাউনে থাকা হকিন্স ল্যাবে চলে আসে। ডাস্টিন বলে এই সবকিছু হয়তো ভেগনার ডার্ক এনার্জি বা কালো জাদুর মাধ্যমে বানিয়েছে। এখানে সে এমন দেয়াল ক্রিয়েট করেছে যেটা ভেদ করে তারা বের হতে পারছে না। এগুলো সব প্রোটেক্টিভ এনার্জি, যার কারণে তারা হলি বা কারো কাছে পৌঁছে তাদেরকে উদ্ধার করতে পারছে না। তবে এই থিওরি অনুযায়ী কোথাও একটা শিল্ড জেনারেটর থাকা উচিত, যেটা দিয়ে এই দেয়াল ভেঙে ফেলা যাবে। তারা লবি থেকে কিছুটা এগিয়ে দুটো সিঁড়ি পায়। একটা ওপরে চলে গেছে, অন্যটা বেসমেন্টে নেমে গেছে। তারা দুটো দলে ভাগ হয়ে দুই দিকে শিল্ড জেনারেটর খুঁজতে চলে যায়। এদিকে হেনরির বাড়িতে বাচ্চারা নিজেদের মতো আনন্দ করছিল, তবে হলি বেশ আতঙ্কিত হয়েছিল। সে সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে ম্যাক্সের সাথে দেখা করে। ম্যাক্স একটু বিরক্ত হয়, কারণ হেনরি তাকে এভাবে আসতে দেখলে সর্বনাশ হয়ে যাবে। ম্যাক্স অনেক কষ্টে 2 বছর ধরে হেনরির কাছ থেকে লুকিয়ে আছে। হলি আতঙ্কিত হয়ে জানায় হেনরি তাদের দুনিয়াটা ধ্বংস করে দেবে। এরপরে সব বাচ্চাদের অন্য একটা দুনিয়া বানাতে ইউজ করবে, আর এটা সে আগামীকালই করবে। তারা কথাবার্তা বলছিল। এই সময় কাছাকাছি জায়গায় কিছু শরমরে আওয়াজ হলে ম্যাক্স সতর্ক হয়ে যায়। এরপরে এগিয়ে গিয়ে দেখে ডেরেক লুকিয়ে তাদের কথা শুনছে। হলি যখন বের হয় তখন ডেরেক তাকে ফলো করে এখানে চলে এসেছে। ডেরেক জানায় সেও হেনরির আসল সত্যিটা জানে, কারণ এখানে আসার আগে তার মাইকদের সাথে দেখা হয়েছিল। ওরা তাকে হেনরির আসল সত্যটা জানিয়ে দিয়েছে। তো হেনরির হাত থেকে বাঁচতে তারা তিনজনে মিলে একটা প্ল্যান বানায়। অন্যদিকে জয়েসেরা ভাবছিল কিভাবে উইলকে আবারও ভেগনার হাইভ মাইন্ডের সাথে কানেক্ট করা যায়। এ সময় লুকাস একটা উপায় বলে দেয়। তারা বিলিকে একবার হিটার রুমে আটকে রেখে টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিল। এতে বিলির ভেতরে থাকা পার্টিকেলগুলো মারাত্মকভাবে জেগে উঠেছিল। তাই তারা যদি গত রাতের মৃত ডেমোগর্গনগুলোকে ইলেকট্রিক শক দেয় তাহলে সেগুলো আবারও জেগে উঠবে। তখন সেগুলোর সাথে কানেক্ট হয়ে উইল ও ভেগনার হাইভ মাইন্ডের সাথে কানেক্ট হতে পারবে। লুকাসের প্ল্যানটা সবারই মোটামুটি পছন্দ হয়। এদিকে এল কালির কাছে জানতে চায় মিলিটারিরা তাকে কিভাবে ধরলো। কালি জানায় মিলিটারিরা তাদের লোকেশন জেনে গিয়েছিল। তারা ওর সব বন্ধুদের মেরে ফেলে এবং তাকে ধরে বেজে নিয়ে যায়। সেখানে তাকে বন্দি বানিয়ে দিনের পর দিন একইভাবে রেখে দেওয়া হয়। এছাড়া প্রতিনিয়ত তার শরীর থেকে ডক্টর কে রক্ত বের করে নিত। সে বুঝতে পারত না এত রক্ত দিয়ে ডক্টর কে কি করে। একদিন কালি অসুস্থতার ভান করেছিল, তাই তাকে সুস্থ করতে কয়েকজন ডাক্তার বেডে নিয়ে যায়। এই সুযোগে কালি ওদেরকে অ্যাটাক করে পালানোর চেষ্টা করে। সে পালানোর সময়ে একটা রুমে ঢুকে দেখে বেশ কয়েকজন প্রেগনেন্ট মহিলাকে শুইয়ে রাখা হয়েছে, আর তাদের শরীরে কালির রক্ত পুশ করা হচ্ছে। কালি এটা দেখেই বুঝে যায় ল্যাবে কালির মতো স্পেশাল পাওয়ার সম্পন্ন মিউট্যান্ট বাচ্চা বানানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক এভাবেই ডক্টর ব্রেনার হেনরির শরীর থেকে রক্ত নিয়ে 11 কালিসহ অনেকগুলো মিউট্যান্ট বাচ্চাকে বানিয়েছিল। যদিও হেনরি পরে সব বাচ্চাকে মেরে ফেলে, শুধু এল এবং কালি কোনোভাবে বেঁচে যায়। ডক্টর ব্রেনারের সেই সিক্রেট প্রোগ্রাম ডক্টরকে আবারও শুরু করেছে। তবে সে ব্রেনারের মতো সফলতা পাচ্ছে না, কারণ ব্রেনার সরাসরি হেনরির ব্লাড ইউজ করত। তার ব্লাডের ডিএনএতে যে শক্তি ছিল তা কালির ডিএনএতে নেই। হেনরির মাঝে টেলিকাইনেসিস, টেলিপ্যাথি ক্ষমতা ছিল। এছাড়া সে ইলুশনও ক্রিয়েট করতে পারত। তার ব্লাড সিরামের মাধ্যমে বিভিন্ন বাচ্চারা তার পাওয়ারের বিভিন্ন রূপে মিউট্যান্ট হয়ে যায়। তাছাড়া ডক্টর ব্রেনারের সবচেয়ে সফল প্রজেক্ট ছিল 11। এলের মাঝে হেনরির মতোই সাইকিক পাওয়ার রয়েছে। এল জানতো সে ল্যাবে জন্মেছে, তবে হেনরির ব্লাড সিরাম থেকে সে জন্মেছে এটা জানতো না। এটা শোনার পরে সে বিশ্বাসই করতে পারছিল না। তবে কালি ইলিউশন ক্রিয়েট করে এলকে সত্যিটা বোঝানোর চেষ্টা করে। এল এতে আরো অস্থির হয়ে পড়ে। যাই হোক, এদিকে ডেরেককে নিয়ে হলি আর ম্যাক্স একটা প্ল্যান করে। ডেরেক পালানোর নাটক করবে, এতে হেনরি তাকে ধরতে ব্যস্ত থাকবে। এই সুযোগে ম্যাক্স হলিকে নিয়ে অন্যদিকে পালিয়ে যাবে। তো প্ল্যান মতো ম্যাক্স হলিকে নিয়ে পালিয়ে আসে। ম্যাক্স হলিকে বোঝায় তারা হেনরির স্মৃতির মাঝে আটকে আছে, তাই তারা যা কিছু দেখবে বা ফেস করবে তা অতীতে ঘটে গেছে। সুতরাং হলি যেন ভয় না পায়, তার কোনো ক্ষতি হবে না। তো তারা এগোনোর সময়ে একটা দরজা পায়। এটাকে মোটামুটি স্মৃতির দরজা বলা যায়। তারা দরজা দিয়ে ভেতরে ঢুকতেই হলিদের বাড়িতে পৌঁছে যায়।
হলি সেদিন বাড়িতে বসে ভূতের মুভি দেখছিল। সে জানায় এটা হেনরির সাথে দেখা হবারও আরও আগের স্মৃতি। হেনরির সাথে তার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। তো ম্যাক্স এবার বইয়ের তাক থেকে বই সরিয়ে স্কুলের লাইব্রেরির স্মৃতিতে পৌঁছে যায়। সেই স্মৃতিতে তারা হেনরিকে হলির কাছে এসে ভাব জমাতে দেখতে পায়। অন্যদিকে ডেরেক পালানোর সময়ে হেনরির হাতে ধরা পড়ে যায়। হেনরি ডেরেকের হাতে একটা ম্যাপ দেখে রেগে যায় এবং জিজ্ঞেস করে এটা তাকে কে দিয়েছে। ডেরেক বলে তোর মা দিয়েছে। এতে হেনরি রেগে গিয়ে ইলিউশন ক্রিয়েট করে ডেরেকের বাবা মায়ের লাশ দেখায়। এতে ডেরেক ভয় পেয়ে সব সত্যি বলে দেয় কিভাবে ম্যাক্স হলিকে নিয়ে পালিয়েছে। ম্যাক্স আর হলি ততক্ষণে হলির স্কুলের ফিল্ডের স্মৃতিতে পৌঁছে গিয়েছিল। সেখানে স্পিনারে ঘোরার সময়ে হলি আরেকবার হেনরিকে দেখেছিল। হলি খেয়াল করে স্পিনারের বৃত্তটা আগে হলুদ ছিল, কিন্তু এখন সেটা গ্রে কালার দেখাচ্ছে। তার মানে এটাও হয়তো স্মৃতির আরেকটা দরজা। তাই হলি এবার বৃত্তটা ভেঙে ফেলে এবং দেখতে পায় এখানেই তার লাস্ট স্মৃতি রয়েছে। মানে যে রাতে ডেমোগর্গনেরা তাদের বাড়িতে অ্যাটাক করে তাকে তুলে নিয়ে গিয়েছিল। ম্যাক্স বলে তারা সবগুলো স্মৃতি পার করতে পারলে এখান থেকে আসল দুনিয়ায় ফিরে যাবার পথ পাবে। তাই ভয় না পেয়ে সে হলিকে লাস্ট স্মৃতির মাঝে ঢুকতে বলে। সেও হলির সাথে লাস্ট স্মৃতিতে চলে আসে। এদিকে আবার মাইকেরা একটা মৃত ডেমোগর্গনকে তুলে আনে, মানে উইল যেগুলোকে গত রাতে মেরে ফেলেছে তারই একটা আর কি। এছাড়া তারা ডেমোগর্গনকে শক দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে ফেলে। উইল নিজের মনকে শান্ত করে রেডি হতেই তার ডেমোগর্গনকে শক দিতে শুরু করে। ফলে ডেমোগর্গনের শরীরের পার্টিকেলগুলো জেগে ওঠে। সেই সাথে উইলও ভেকনা বা হেনরির হাইভ মাইন্ডের সাথে কানেক্টেড হয়ে যায়। এতে সে হেনরির ভিশনের মাধ্যমে জেনে যায় হেনরি বাচ্চাদের কোথায় রেখেছে। এছাড়া সেখান থেকে ম্যাক্স হলিকে নিয়ে পালিয়ে গেছে এবং হেনরি বা ভেকনা তাদের ধরতে যাচ্ছে, এটাও উইল জেনে যায়। ওদিকে লাস্ট স্মৃতিটা পার করতেই ম্যাক্স এবং হলি বের হবার খোলা দরজা পেয়ে যায়। তারা মুক্তি পাচ্ছে। এই আনন্দে বের হতে গিয়েই হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। এ সময় পেছন থেকে হেনরি বেরিয়ে আসে এবং ভেকনার রূপ ধারণ করে। সে সোজা ম্যাক্সের গলা চেপে ধরে বলে অবশেষে তোমাকে ধরতে পারলাম। উইল হাইভ মাইন্ডে কানেক্ট থাকায় সবই দেখতে পাচ্ছিল। ম্যাক্সকে বাঁচানোর জন্য সে আবারও ভেকনার পাওয়ার চুরি করে এবং ভেকনার ওপরেই সেটা ইউজ করে। সে ভেকনার একটা পা দুমড়ে দেয়। এতে ম্যাক্স তার হাত থেকে ছাড়া পেয়ে যায়। এরপরে উইল ভেকনার মস্তিষ্কের ওপরে কন্ট্রোল নিয়ে ম্যাক্সের পালিয়ে যেতে বলে। তাই ওরা পালিয়ে যায়। তবে উইল বেশিক্ষণ ভেকনার ওপরে প্রভাব খাটাতে পারে না। ভেকনা হেনরির রূপে ফিরে আসে এবং ঝাটকা মেরে উইলকে নিজের হাইভ মাইন্ড থেকে বের করে দেয়। বাস্তব দুনিয়াতেও উইল নিজের পজিশন থেকে ছিটকে পড়ে যায়। মাইক লুকাসেরা ডেমোগর্গনের শরীরে আরও বেশি শক দেয়। তবে অতিরিক্ত শকে ডেমোগর্গনের পার্টিকেলগুলো ধুলোর মতো বের হয়ে উড়ে যায়। সেই সাথে উইলও কোমায় চলে যায়। এদিকে ডাস্টিন এবং স্টিভ এক সাইডে গিয়ে শিল্ড জেনারেটর খুঁজছিল। এই সময় তাদের মধ্যে মোরালিটি নিয়ে একটু ঝামেলা হয়ে যায় এবং স্টিভ রাগ করে বেরিয়ে যায়। তবে ডাস্টিন ভেতরে একটা রুম দেখতে পেয়ে ঢুকে যায়। ডাস্টিন বুঝতে পারে এই রুমে বসেই ডক্টর ব্রেনার গবেষণা করত। সে দেয়ালে একটা জিওমেট্রি ম্যাপ দেখে চমকে ওঠে। ঠিক সেই ম্যাপ তার কাছেও একটা আছে। এছাড়া সে ডক্টর ব্রেনারের একটা ডায়েরিও পায়। ডায়েরি পড়ে তার মাথা একেবারেই আওলাঝলা হয়ে যায়। এতদিন তারা যা কিছু জেনে এসেছে তার প্রায় সবটাই ভুল ধারণা। অন্যদিকে ন্যান্সি আর জনাথন যে সাইডে যায় সেই সাইডে দেখে সবকিছু গলে যাচ্ছে, এমনকি দরজার হাতল পর্যন্ত গলে গিয়েছে। তবুও দরজা ভেঙে দুজনে আরেকটা রুমে ঢোকে। লবি দিয়ে হাঁটার সময়ে তারা গলে যাওয়া পার্টিকেলের মাঝে লাশ পড়ে থাকতে দেখে। এরপরে তারা আরেকটা সিঁড়ি পেয়ে সেটা দিয়ে ল্যাবের ছাদে এসে আকাশে অদ্ভুত কিছু দেখতে পায়। তাদের মনে হচ্ছিল আকাশটা ডার্ক ম্যাজিকের চাদরে ঢেকে রাখা হয়েছে। জনাথন একটা ভাঙা কলের পাইপ ছুঁড়ে মারতেই সেটা আলোর চমক দিয়ে ওঠে। তারা ধারণা করে এটা হয়তো ডাস্টিনের বলা সেই শিল্ড জেনারেটর। হয়তো এটা ডার্ক ম্যাজিক দিয়ে বানানো হয়েছে। এই ম্যাজিকের চাদরটা ফুটো করে দিতে পারলে ডার্ক এনার্জির প্রভাব কেটে যাবে। তাই ন্যান্সি ওখানে গুলি করতে চাইছিল। তবে তখনই ডাস্টিন জনাথনের ওয়াকিটকিতে কানেক্ট হয়ে বলার চেষ্টা করে তারা যেন এখানে কোনো জিনিসে হাত না দেয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সে বারবার বলে এগুলোকে তারা ডার্ক ম্যাজিক বা শিল্ড জেনারেটর ভেবেছিল, কিন্তু এগুলো সব ভুল। এগুলো অন্য কিছু। একবার এই দেয়ালটা ভেঙে গেলে তারা সবাই মরে যাবে। কিন্তু সিগন্যালের ঝামেলায় জনাথন এবং ন্যান্সি কথাগুলো ঠিকভাবে শুনতে পায় না। তাই ন্যান্সি গুলি চালিয়ে দেয়। এতে একটা গোলাকার বাল্বের মতো লাল দগদগে জিনিসের ক্রিয়েট হয়, যেটা পুরো আকাশে একটা ঢেউ বা আলোড়নের সৃষ্টি করে। আপসাইড ডাউনে থাকা সবাই এটা দেখতে পায়। ডাস্টিনের চিৎকার শুনে কোনো বিপদ হলো কিনা দেখতে স্টিভ ছুটে যায়। ডাস্টিন জানায় এই দেয়াল বা শিলটা
কোনো ডার্ক ম্যাজিক না, বা এটা ভেগনাও বানায়নি, বরং এই দেয়ালটা সায়েন্টিস্টরা বানিয়েছে। সায়েন্টিফিক্যালি ফিজিক্সের থিওরি অনুযায়ী এটাকে এক্সোটিক ম্যাটার বলে, যেটা এনার্জির একটা বিশাল সোর্স, যা ওই দেয়ালটাকে আটকে রেখেছিল। কিন্তু ন্যান্সি মাত্রই ওটার উপরে গুলি চালিয়েছে। স্টিভ সায়েন্সের এত কঠিন ব্যাপার স্যাপার বুঝতো না, তাই সে জানতে চায় দেয়ালের ওপারে কি আছে। ডাস্টিন সোজা কথায় জবাব দেয়, মৃত্যু। সে খোলাসা করে বলে তারা এতদিন আপসাইড ডাউন ডাইমেনশনের ব্যাপারে যা কিছু ধারণা করেছিল সবটাই ভুল। দেয়ালের ওপারে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই, কারণ দেয়ালের ওপারে একটা বিশাল ওয়ার্ম হোল অর্থাৎ কৃষ্ণ গহ্বর রয়েছে, যেটা টাইম এবং স্পেসের মাঝে একটা ব্রিজের মতো কাজ করছে। ওয়ার্ম হোল সবকিছু চুম্বকের মতো করে নিজের ভেতরে টেনে নেয়, তাই ওই দেয়ালে ফুটো হওয়া মানে তারা সহ সমস্ত কিছু, ইভেন তাদের দুনিয়াটাও ওয়ার্ম হোলের মাঝে বিলীন হয়ে যাবে। এদিকে দেয়ালে ফুটো হওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়ে চার্চের কাছে থাকা হপার, এল এবং কালির ওই সাইডে। ওই দিকের দেয়ালটা আগে থেকেই ড্যামেজ ছিল, গুলির প্রভাবে ওই পাশের ড্যামেজের জায়গায় ফাটল ধরে যায়। এতে ফুটো হয়ে ওয়ার্ম হোলের টানে সবকিছু ভেতরের দিকে টেনে নিতে শুরু করে। ওরা তিনজনে কোনো রকমে লুকিয়ে পড়ে, কিন্তু সমস্ত বস্তু যেভাবে ওয়ার্ম হোলের ভেতরে ছুটে যাচ্ছিল তাতে সেসব বস্তুর আঘাতেও ওরা মরে যেতে পারে। এই সময় ওরা খেয়াল করে একটা পোর্টাল খুলে যাচ্ছে। পোর্টালে নেমে গেলে তারা আপাতত বেঁচে যাবে, তাই এল শিল্ড হয়ে দাঁড়ায় এবং নিজের পাওয়ার দিয়ে সব ছুটে আসা বস্তু সরিয়ে দিয়ে বাকি দুজনকে নিয়ে পোর্টালের ভেতরে নেমে যায়। অন্যদিকে ম্যাক্স হলিকে নিয়ে পালিয়ে গুহাতে চলে আসে, কারণ এই গুহাটাই একমাত্র সেফ প্লেস। হেনরি এখানে ঢুকতে পারে না। এরপরে হেনরি গুহার সামনে এসে হলিকে বলে সে যদি নিজ ইচ্ছায় চলে না আসে তাহলে হেনরি ম্যাক্সকে মেরে ফেলবে। ম্যাক্স চিল্লিয়ে বলে আমি এখন গুহার মাঝে, তুই আমার কিছুই করতে পারবি না। হেনরি বলে তোমাকে ধরার আরও অনেক উপায় আছে, মানে ম্যাক্সের আসল শরীরটা তো এখন হাসপাতালে আছে, কারণ সে অ্যাকচুয়ালি কোমায় আছে। এখানে মূলত ম্যাক্সের অন্তরাত্মাটা আছে, তাই হেনরি যদি হাসপাতালে গিয়ে আসল ম্যাক্সকে মেরে ফেলে তাহলে ম্যাক্সের অস্তিত্ব নাই হয়ে যাবে। হলিকে সময় মতো ফিরে আসতে বলে চলে যায়। তো পরের দিন ছিল 6 নভেম্বর। গত রাত থেকে উইল এখনও কোমায় আছে। লুকাসের আলোচনা করছিল উইল হাইভ মাইন্ডে ঢুকে হলি আর ম্যাক্সকে কিভাবে দেখতে পেল, আর হাইভ মাইন্ড থেকে বের হয়েও উইল এখনও জেগে উঠছে না কেন। রবিন কিছু একটা ভাবলে তার খেয়াল হয় উইল, ম্যাক্স এবং হলি তিনজনই ভেগনার সাথে কানেক্টেড, কিন্তু তারা তিনজন আলাদা প্লেসে রয়েছে। ম্যাক্স হাসপাতালে, উইল এখানে রেডিও স্টেশনে, আর হলি আপসাইড ডাউনে কোনো আননোন জায়গায়। তবে এই তিনজনের একটা ব্যাপার কমন, এরা তিনজনই সেন্সলেস অবস্থায় আছে। ভেগনা যখন কাউকে নিজের বশে করে নেয় তখন দেখে মনে হয় সে কোমায় আছে। এতদিন ধরে ডাক্তার বলে আসছে, তারা বুঝতে পারছে না ম্যাক্স কেন কোমায় আছে। এবার তারা বুঝতে পারছে ম্যাক্স ভেগনার স্মৃতির মাঝে হারিয়ে গেছে, এই জন্যই নিজের দেহে ফিরে আসতে পারছে না। গতরাতে উইলের ভাষ্য মতে ম্যাক্স আর হলি পালানোর পথ খুঁজছে, তাই তারা এখন এমন কিছু করবে যাতে ম্যাক্স এবং হলি নিজেদের শরীরে ফিরে আসতে পারে। এতে তারা ভেগনার বন্দিদশা থেকে মুক্ত হয়ে যাবে। এদিকে উইলের অন্তরাত্মা নিজেকে ভেগনার শেকড় বাকরের মাঝে আবিষ্কার করে। ছোটবেলাতেও ভেগনা তাকে এখানে তুলে এনেছিল। ভেগনা উইলকে বলে তুমি নিজেকে অনেক চালাক ভাবো তাই না, কিন্তু লাভ নেই, কারণ তোমাকে আমি বানিয়েছি। তোমার ভেতরে যা শক্তি আছে সেগুলো আমারই দেওয়া, তাই আমার উপর দিয়ে মাতব্বরির চেষ্টা করো না। তোমাকে আমি নিজের স্পাই হিসেবে চুজ করেছিলাম যাতে তুমি সবার উপরে নজরদারি করতে পারো। এখন আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি। আমি এই দুনিয়াকে নতুনভাবে গড়ে তুলব, একটা সুন্দর এবং বেটার দুনিয়া বানাবো, আর সেই কাজে তুমিও আমাকে হেল্প করবে। তুমি লাস্টবারের মতো আমার স্পাই হিসেবে কাজ করবে। উইল ভেগনার নির্দেশ অমান্য করলে ভেগনা উইলকে তার নিজের লাইফের সমস্ত দুর্বলতা এবং ভয়গুলোকে মনে করিয়ে দিতে থাকে। এভাবে সে আবারও উইলকে পজেস্ট করে নেয়। তবে বাস্তব দুনিয়ার উইল তখনও কোমাতেই ছিল। এরই মধ্যে আপসাইড ডাউন থেকে হপার, এল এবং কালি ফিরে আসে। হপার এবং এলকে জীবিত দেখে জয়েস হপারকে এবং মাইক এলকে জড়িয়ে ধরে। এল উইলের ব্যাপারটা শুনে তার কাছে গিয়ে কি অবস্থা দেখে। জয়েস জিজ্ঞেস করে উইল কোথায় আছে, এল সেটা জানতে পারবে কিনা। এল ড্রিম সার্কেলে যাবার জন্য রেডি হয়। সে একটা হেডফোন লাগিয়ে একটা গান শোনে যাতে নিজের মনকে শান্ত এবং ভেগনার প্রভাবমুক্ত রাখতে পারে। এরপরে ড্রিম সার্কেলে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে উইলকে ট্রেস করতে পারে না। হপার বলে এলের ফুল পাওয়ার ইউজ করতে হলে ট্যাঙ্কের ব্যবস্থা করতে হবে,
ট্যাঙ্কের ওয়াটার সলিউশনের ভেতরে ঢুকলে এল নিজের পাওয়ার ঠিকঠাক ইউজ করে উইলকে ট্রেস করতে পারবে। এই জন্য তারা ট্যাঙ্ক এবং লবণ পানির ওয়াটার সলিউশন বানাতে শুরু করে। অন্যদিকে লুকাস রবিনকে নিয়ে সোজা হাসপাতালে চলে যায়। রবিন বাইরের অথরিটিদের সামলাচ্ছিল। লুকাস তখন ম্যাক্সের বডির পাশে বসে একটা সুন্দর গান প্লে করে এবং ম্যাক্সের হাত ধরে বসে থাকে, কারণ প্রিয় গান এবং প্রিয় মানুষের স্পর্শ আনন্দের অনুভূতি সৃষ্টি করে, সেই সাথে সব ধরনের স্ট্রেস থেকে রিলিফ দেয়। যেহেতু ম্যাক্স বের হবার পথ খুঁজছে, তাই এই টেকনিকটা তাকে বের হয়ে আসতে হেল্প করবে। যাই হোক, এদিকে ন্যান্সি এবং জনাথন বেশ কিছু সময়ের জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল। তারা একটা রুমের ভেতরে পড়েছিল। তারা সেন্স ফিরে দেখে সবকিছু গলে যাচ্ছে, সমস্ত পদার্থ গলে গিয়ে তরলে পরিণত হচ্ছে। এভাবে চলতে থাকলে তারা এই তরলে ডুবে মারা যাবে, যেমনটা তারা আসার পরে একটা রুমে দেখেছিল। কয়েকজন লোক, সম্ভবত ওরা মিলিটারি রিসার্চের কাজে এসেছিল, ওরাও একইভাবে মরে পড়ে আছে। তো ন্যান্সি আর জনাথন বের হবার নানান চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই দরজা খুলছিল না। তারা জোর করে দরজা খোলার চেষ্টা করলে সমস্যা আরও বেড়ে যায়। অনেকটা পানির স্রোতের মতো তরল ভেতরে ঢুকতে থাকে। রুমের ভেতরে একটা টেবিল ছিল। ডুবে যাওয়া থেকে বাঁচতে তারা টেবিলের উপরে উঠে পড়ে। তারা চিৎকার করে সাহায্যের জন্য ডাস্টিন আর স্টিভকে ডাকছিল। ওরাও এদের ডাক শুনতে পাচ্ছিল, কিন্তু ন্যান্সিদের কাছে যাবার সিঁড়ি গলে গেছে। স্টিভ একটা মই বেয়ে সেখানে যেতে চাইলে ডাস্টিন তাকে আটকায়। এরকম এক সিচুয়েশনে সে এডিকে হারিয়েছিল। এডি সবাইকে, বিশেষ করে ডাস্টিনকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করেছিল। স্টিভও যদি সেম কাজ করে তাহলে স্টিভের মৃত্যুটা সে সহ্য করতে পারবে না, তাই ডাস্টিন জোর করে স্টিভকে আটকে রাখে। অবশ্য স্টিভ মইতে উঠলেই তাকে মরতে হতো, কারণ মইটা কয়েক মুহূর্তের ভেতরেই গলে ভেঙে যায়। ন্যান্সি আর জনাথন ধরে নিয়েছিল এই পরিস্থিতি থেকে তারা আর উদ্ধার পাবে না, অসহায় মৃত্যু তাদের গ্রাস করে নেবে। তাই দুজন দুজনের কাছে ভালো মন্দ ব্যাপারগুলো কনফেস করে। এরপরে জনাথন পকেট থেকে ন্যান্সির ফেভারিট গানের ক্যাসেটটা বের করে ন্যান্সিকে দেয়। ন্যান্সি ক্যাসেট খুলে দেখে ভেতরে একটা আংটি। জনাথন ন্যান্সিকে বিয়ের প্রপোজাল দেয়। সে গত 2 দিন ধরে ন্যান্সিকে বিয়ের প্রপোজাল দেবার চেষ্টা করছে, কিন্তু ঝামেলায় মনের কথা বলার সুযোগ পায়নি। আজ যেহেতু তারা মরেই যাচ্ছে, তাই সে ন্যান্সিকে মনের কথাটা জানিয়ে দেয়। ন্যান্সিও জনাথনকে সম্মতি দিয়ে দেয়। পরিপূর্ণতার আনন্দে তারা লাইফের শেষ মুহূর্তটা উপভোগ করতে থাকে। জনাথন আংটিটা ছুঁড়ে ফেলে দেয়। আংটিটা তরলে ডুবে যাবার কথা, কিন্তু তা না হয়ে টুংটাং শব্দ হয়। তারা অবাক হয়ে খেয়াল করে সবকিছু গলে যাওয়া বন্ধ হয়ে গেছে, আর এতক্ষণের গলিত তরলও কঠিন কনক্রিটে পরিণত হয়েছে। দুজনের মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়ে অবশেষে দীর্ঘ শ্বাস ফেলে। এদিকে ম্যাক্স হলিকে নিয়ে পালাতে পালাতে আরেকটা গুহাতে আসে। গুহার ভেতরে ছোট কুটিরের মতো ছিল। সেখানে তারা একজন আহত লোককে কাতরাতে দেখে। একটু পরেই ছোটবেলার হেনরির লোকটাকে হেল্প করার উদ্দেশ্যে এগিয়ে আসে। দুজনে বুঝতে পারে তারা হেনরির ছোটবেলার মেমোরিতে চলে এসেছে। ছোট হেনরি নাৎসিদের মতো ইউনিফর্ম পরেছিল বলেই হয়তো আহত লোকটা আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবে হেনরি কোনো স্পাই, তাই সে হেনরিকে গুলি চালিয়ে দেয়। গুলিটা হেনরির হাতে লাগে। আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে হেনরি লোকটাকে একটা পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে। এটা দেখে হলি বেশ ঘাবড়ে যায়। সে ভাবে হেনরি তো লোকটাকে হেল্প করতে চাইছিল, তাহলে লোকটা তাকে আক্রমণ কেন করলো। ম্যাক্স হলিকে এসব না ভেবে এখান থেকে বের হবার কথা ভাবতে বলে। ম্যাক্স গুহার পাথরগুলো সরাতে শুরু করে। কয়েকটা পাথর সরাতেই গুহার কিছুটা পথ উন্মুক্ত হয়ে যায়। এই সময় সে ঠিক ওই গানটাই শুনতে পায়, যেটা লুকাস হাসপাতালে তার বডির পাশে বাজাচ্ছে। এতে ম্যাক্স বুঝে যায় সে নিজের দেহে ফিরে যাবার খুব কাছাকাছি জায়গায় রয়েছে। এদিকে এলের জন্য ওয়াটার সলিউশন রেডি করা হলে এল ট্যাঙ্কের ভেতরে নেমে যায়। এরপরে নিজের ড্রিম সার্কেল ইউজ করে উইলের কাছে গিয়ে তার লোকেশন ট্রেসের চেষ্টা করে। এরপর সে ভেকনার ডেরায় পৌঁছে যায়। উইলকে শেকড় বাকড়ে আটকে রাখা হয়েছিল আর তার চোখ দিয়ে ব্লিডিং হচ্ছিল। এল উইলকে মুক্ত করতেই সে বলে ভেকনা তার স্মৃতি ইউজ করে জেনে গিয়েছে ম্যাক্স হাসপাতালে কোমায় আছে। ভেকনা ম্যাক্সকে মারতে ডেমোগর্গনদের পাঠিয়ে দিয়েছে। এইটুকু শুনেই এল ড্রিম সার্কেল থেকে বেরিয়ে আসে এবং সবাইকে জানায় ম্যাক্সের বিপদ। অন্যদিকে কয়েকটা ডেমোগর্গন ততক্ষণে হাসপাতালে পৌঁছে গিয়েছিল এবং সেগুলো সবার উপরে অ্যাটাক করছিল। রবিন এবং তার নার্স বান্ধবী ইন্টারকমে ঘোষণা করে লুকাসকে অ্যালার্ট করে দেয়। তাই লুকাস রেডিও ও ম্যাক্সকে কোলে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে পালাতে শুরু করে। একই হাসপাতালে মাইকের মাও ভর্তি ছিল। হলিকে ডেমোগর্গন তুলে নিয়ে যাবার সময়ে মাইকের মা ক্যারেন আহত হয়েছিল। সেই থেকে সে হাসপাতালেই আছে। সেও ইন্টারকমের ঘোষণা শুনতে পায়, তাই সেও বাচ্চাদের বাঁচাতে বেরিয়ে আসে। লুকাসের সাথে রবিন এবং তার বান্ধবীর দেখা হয়।
তারা একটা রুমে আড়ালে লুকিয়ে পড়ে। তবে লুকাসের হাতে থাকা রেডিওর গানের জন্য তারা ধরা পড়ে যেতে পারে, তাই তাকে গানটা বন্ধ করতে বলা হয়। তবে লুকাস জানায় ম্যাক্স হয়তো খুব কাছাকাছি চলে এসেছে, এখন কোনোভাবেই গান বন্ধ করা যাবে না। ততক্ষণে ডেমোগর্গনেরা তাদের একদম কাছে চলে এসেছিল। এ সময় ওয়াশিং মেশিনের কাছে টকমক আওয়াজ হলে ডেমোগর্গনেরা সেখানে চলে যায়। ক্যারেন ওদেরকে বাঁচাতে ওয়াশিং মেশিনের ভেতরে একটা সিলিন্ডার ফেলেছিল। প্রেসার পেয়ে সিলিন্ডারটা ব্লাস্ট করে, ফলে সেখানে থাকা সব ডেমোগর্গনগুলো মারা যায়। এভাবে ক্যারেন ওদেরকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ম্যাক্স এবং হলি গুহা থেকে বেরিয়ে আসে। কিছুটা এগিয়ে তারা একটা পোর্টাল দেখতে পায়। পোর্টালের মাঝে লুকাসকে দেখা যাচ্ছিল। লুকাস ম্যাক্সকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। ম্যাক্স বুঝে যায় তার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। হলিও বেশ উৎসুক হয়ে উঠেছিল, তবে ম্যাক্স তাকে বোঝায় হলি ফিরতে পারবে না, কারণ ওটা ম্যাক্সের শরীর। হলিকেও ফিরতে হলে আগে তাকে নিজের শরীরকে খুঁজে পেতে হবে। হলি বেশ আতঙ্কিত হয়ে পড়ে, সে একা এখানে কিভাবে সার্ভাইভ করবে। ম্যাক্স হলিকে প্রয়োজন মতো মোটিভেশন দেয়, এতে হলি অনেকটাই আশ্বস্ত হয়। তারপরে ম্যাক্স হলিকে বিদায় জানিয়ে নিজের শরীরের রাস্তা ধরে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। নিজের দেহে ফিরে এসে কয়েক মুহূর্তের ভেতরেই ম্যাক্স চোখ খোলে। ম্যাক্সকে জীবিত ফিরে পেয়ে লুকাস আনন্দে আত্মহারা হয়ে যায়। বলা চলে লুকাসের দৃঢ় আত্মবিশ্বাসের জন্য ম্যাক্স ফিরে আসতে পেরেছে। একটু পরে এল, হপার সহ বাকিরাও হাসপাতালে চলে আসে। তারাও ম্যাক্সকে জীবিত দেখে অনেক খুশি হয়। অবশেষে তাদের রিইউনিয়ন হয়। তারা ম্যাক্সকে হোলির ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যাক্স জানায় হোলি এখনও হেনরির স্মৃতিতে আটকে আছে। অবশ্য হোলিও ততক্ষণে নিজের দেহকে খুঁজে নিয়েছিল। ভেকনা তো নিজের ডেরায় সব বাচ্চাদের সাথে হলির দেহটাকেও বন্দি করে রেখেছিল। হলি হেনরির স্মৃতি থেকে বেরিয়ে সেখানেই নিজের দেহে ফিরে আসে। এতে তার সেন্সও ফিরে যায় এবং সে নিজেকে ফাঁদ থেকে মুক্ত করে। ভেকনা তার ভেতরে মাইন্ড ফ্লেয়ারে পার্টিকেল ঢুকিয়ে রেখেছিল। হলি সেই পার্টিকেলগুলিও উগলে বের করে ফেলে। এরপরে সে পালাতে শুরু করে। এবার কোনোভাবে সে আপসাইড ডাউনের পোর্টাল খুঁজে পেলে সেখান দিয়ে বাস্তব দুনিয়ায় ফিরে আসতে পারবে। কিন্তু এরই মধ্যে ভেকনা অ্যালার্ট হয়ে যায় এবং হলিকে ধরতে তাড়া করে। অন্যদিকে ডাস্টিন এবং স্টিভ দেয়াল ভেঙে জনাথন আর ন্যান্সিকে উদ্ধার করে নেয়। ডাস্টিন তাদেরকে বোঝায় হলি এখন আপসাইড ডাউনে নেই, বরং সে অন্য কোনো একটা ডাইমেনশনে আছে। এদিকে হলি তখনও পালাচ্ছিল। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে খেয়াল করে মাটিতে ফাটল দেখা যাচ্ছে। ভেকনা যখন হকিং শহরে 4টা গেট খুলে ফেলেছিল তখন এরকম ফাটল তৈরি হয়েছিল। ভেকনার হাত থেকে বাঁচতে হলি এই ফাটলের ভেতরে ঝাঁপ দেয়, আর এবার সে অন্য ডাইমেনশন থেকে আপসাইড ডাউন ডাইমেনশনে চলে আসে। তবে সে ওপর থেকে ক্রমাগত নিচের দিকে পড়েই যাচ্ছিল, কিন্তু কোনো তল পাচ্ছিল না। হলি আতঙ্কে চিৎকার দিলে ন্যান্সিরা স্পষ্ট হলির চিৎকার শুনতে পায়। তাই তারা বাইরে এসে হলিকে ওপর থেকে পড়তে দেখে, কিন্তু হলি নিচে পড়ে যাবার আগেই আবারও ভেকনা তাকে টেনে তুলে নিয়ে যায়। এদিকে দীর্ঘ সময় ধরে ডাস্টিনদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। তাই তারা হকিং স্কুলের সায়েন্স টিচার মিস্টার ক্লার্ককে ডেকে আনে। ক্লার্ক, এরিকা এবং মারে মিলে অনেক স্ট্রং একটা রেডিও কমিউনিকেশন যন্ত্র বানায়। এছাড়া তারা কয়েকটা এন্টেনা বেলুনে বেঁধে উপরে উড়িয়ে দেয়। এতে তাদের সিগন্যাল আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন ডাস্টিনের সাথে তারা কানেক্ট করে ফেলে। ডাস্টিন ওদেরকে জানায় তারা হলিকে দেখতে পেয়েছে। বাকিরা সবাই যেন আপসাইড ডাউনে হকিং স্ল্যাবের কাছে চলে আসে। এই জন্য হপার সবাইকে নিয়ে সারফেসে হকিং স্ল্যাবের কাছে আসে। এল নিজের পাওয়ার দিয়ে সিসি ক্যামেরা ভেঙে দেয়। এরপরে সে হকিং স্ল্যাবের সামনে থাকা ফাটলের ওপরে ঢাকনা খুলে ফেলে। এই লাইন বরাবর ফাটল গেছে মানেই এটা আপসাইড ডাউনে যাওয়া আসার পোর্টাল হয়ে গেছে। তো তারা সবাই পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে চলে আসে এবং ডাস্টিনদের খুঁজে বের করে। মাইক ন্যান্সিকে হলির কথা জিজ্ঞেস করলে ন্যান্সি জানায় হলি ওপর থেকে নিচে পড়ছিল, কিন্তু ভেকনা তাকে আবারও নিয়ে চলে গেছে। ওদিকে ভেকনা হলিকে নিয়ে আবারও নিজের ডেরাতে যায়। এরপর তাকে আগের পজিশনে বন্দি করে রেখে দেয়। সে হলিকে বলে প্যারা নিও না, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। এদিকে বাকিরা আপসাইড ডাউন থেকে ফিরে আসে। এরপরে তার রেডিও স্টেশনে যায়। জয়েস ও উইলকে নিয়ে সেখানে এসে ওদের সাথে যোগ দেয়। তখন এল উইলকে ভেকনার বন্দিদশা থেকে মুক্ত করার পরে উইল নিজের দেহে ফিরে এসেছিল। তো ডাস্টিন সবাইকে এক জায়গায় করে তাদেরকে বোঝায় একটা হলো তাদের দুনিয়া, যেখানে হকিং শহর রয়েছে। তাদের ধারণা ছিল এর ওপরই রয়েছে আপসাইড ডাউন ডাইমেনশন, কিন্তু বাস্তবিক অর্থে এটা কোনো আলাদা ডাইমেনশন না, বরং এই জায়গাটা হলো একটা ব্রিজের মতো, যেখানে টাইম এবং স্পেসের কোনো রুলস নেই। আর এই ব্রিজটা গিয়ে সোজা আরেকটা ডাইমেনশনের সাথে জুড়েছে। মানে সহজভাবে আমাদের দুনিয়া আর অন্য একটা দুনিয়ার মাঝে আপসাইড ডাউন একটা ব্রিজের মতো কাজ করছে। তবে ওই দুনিয়া যাতে কখনো এক না হয়ে যায় এই জন্য সেখানে একটা ওয়ার্ম হোল রয়েছে।
সেটা এক্সোটিক এনার্জিকে অ্যাবজর্ব করে নিচ্ছে বলে দুই দুনিয়া একটা অন্যটার সাথে মিশে ধ্বংস হওয়া থেকে বেঁচে যাচ্ছে। ডাস্টিন এই সেকেন্ড দুনিয়াটার নাম দেয় অ্যাবিস। এই অ্যাবিস নামটাও তাদের প্রিয় ডানজিয়ান্স অ্যান্ড ড্রাগনস গেমের আদলে দেওয়া। তো ডাস্টিনের ধারণা, এতদিন তারা যেসব ডেমোগর্গান, মাইন্ড ফ্লেয়ার সহ অন্যান্য মনস্টার দেখেছে সেগুলোর আসল নিবাস হলো অ্যাবিসে। তাছাড়া 11 হেনরিকে প্রথমবার অ্যাটাক করে হয়তো অ্যাবিসেই পাঠিয়েছিল। সেখানে সে দীর্ঘদিন বন্দী হয়েছিল। পরবর্তীতে 11 ডাক্তার ব্রেনারের কথায় আবারও যখন হেনরিকে খোঁজার চেষ্টা করে তখন দুই দুনিয়ার মাঝে আপসাইড ডাউন নামের এই ব্রিজটা ক্রিয়েট হয়ে যায়। ফলে হেনরিও বন্দিদশা থেকে কিছুটা মুক্ত হয়ে অ্যাবিস থেকে স্বাভাবিক দুনিয়ায় যাওয়া আসার সুযোগ পেয়ে যায়। আবার আরেকটা জিনিস, এর আগে তারা একবার ভেকনাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। এরপরে ভেকনা গায়েব হয়ে যায়। এল নিজের সাইকিক পাওয়ার দিয়ে ভেকনাকে পুরো আপসাইড ডাউনে খুঁজেও পায়নি, কারণ আসলে তো ভেকনা তখন অ্যাবিসে গিয়ে আত্মগোপনে ছিল। তো সব দিক থেকে বিবেচনায় এখন ভেকনার প্ল্যান হলো সে দুই দুনিয়ার মানে পৃথিবী এবং অ্যাবিসের মাঝের ব্রিজটা ভেঙে দিয়ে সেই দুই দুনিয়াকে এক করে দেবে। এতে সে দুনিয়াকে নিজের মতো করে বানিয়ে নিতে পারবে। আর এই কাজ সে একা পারবে না, তাই শহর থেকে সে 12 জন দুর্বল মনের বাচ্চাকে তুলে নিয়ে গেছে। এদেরকে দিয়েই সে নিজের পাওয়ার বৃদ্ধি করবে এবং হয়তো আজ রাতেই দুই দুনিয়াকে মিলিয়ে দেবে। এই জন্য হপার সবাইকে নিয়ে প্ল্যান বানাতে শুরু করে যাতে তারা ভেকনা বা হেনরিকে আটকাতে পারে এবং বাচ্চাদের উদ্ধার করে নিয়ে আসতে পারে। কিন্তু তারা বুঝতে পারছিল না অ্যাবিসে তারা কিভাবে পৌঁছাবে। স্টিভ তাদেরকে আইডিয়া দেয়, ভেকনা তো দুই দুনিয়াকে এক জায়গায় করার চেষ্টা করছে, তাই তারা আপসাইড ডাউনে বসে ভেকনার জন্য অপেক্ষা করবে। যখন ভেকনা অ্যাবিস ডাইমেনশনকে টেনে নিচে আনার চেষ্টা করবে তখন কাছাকাছি আসতেই 11 ভেকনার মস্তিষ্কে ঢুকে যাবে। এতে ভেকনার পাওয়ার সাময়িকভাবে দুর্বল হয়ে যাবে। এই সুযোগে তারা সবাই মিলে ভেকনাকে অ্যাটাক করবে। কিন্তু ভেকনা 11-এর চেয়েও বেশি শক্তিশালী ছিল, তাই তার ভেকনার মস্তিষ্কে ঢোকাটা খুবই কঠিন হবে। তবে আসার কথা হলো অ্যাবিস ডাইমেনশন আপসাইড ডাউনে হকিংস ল্যাবের একদম উপরে। হকিংস ল্যাবে ডক্টর ব্রেনার এলের জন্য বিশেষ সলিউশনের ট্যাঙ্ক বানিয়েছিল, সেটা এখনও অক্ষত আছে। তাই 11 ওখানে নিজের ফুল পাওয়ার ইউজ করতে পারবে। পাশ থেকে ম্যাক্স বলে ওঠে সে প্রায় 2 বছর ভেকনা বা হেনরির স্মৃতিতে আটকে ছিল, তাই সে ভেকনার স্মৃতির প্রতিটা ধাপ চেনে। সে 11কে পথ চিনিয়ে হেল্প করবে। আবার কালিও বলে 11-এর সাথে সেও ড্রিম সার্কেলের মাধ্যমে ভেকনার স্মৃতিতে ঢুকবে যাতে সেও 11কে হেল্প করতে পারে। এবার ডাস্টিন বলে ওঠে তারা কাজ শেষ করা মাত্রই এক্সোটিক ম্যাটারের কাছে একটা বোম সেট করে দেবে। এতে তারা আপসাইড ডাউন থেকে ফিরে আসার পরে সেখানে ব্লাস্ট হবে। ব্লাস্টের কারণে ব্রিজ ভেঙে যাবে, ফলে অ্যাবিস দুনিয়ার সমস্ত মনস্টার মারা যাবে। সেই সাথে তারা ভেকনা হোক বা মাইন্ড ফ্লেয়ার তাদের থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবে। তো প্ল্যান বানানোর পরে এবার তারা প্রস্তুতির কাজে লেগে পড়ে। এদিকে হেনরি হলির অন্তরাত্মাকে নিয়ে আবারও নিজের স্মৃতিতে ফিরে আসে। বাকি বাচ্চাদের বিশ্বাস অর্জনের জন্য হেনরি ওদেরকে বোঝায় হলি ম্যাক্সের খপ্পরে পড়েছিল। ম্যাক্স একজন ডাইনি, সে হলিকে বশ করে ফেলেছিল, তার নামে আজে বাজে কথা বলেছিল। হলি সেসব বিশ্বাস করে নিয়েছে। কথাগুলো বলার সময়ে হেনরি এমন ভান ধরে যেন সে অনেক আপসেট। সে এমনভাবে বাচ্চাদের ব্রেন ওয়াশ করে যে তারা হেনরিকে ভরসা দেয় তারা হলিকে বোঝাবে যাতে সে আজ রাতে তাদেরকে সঙ্গ দেয়। হলির জ্ঞান ফিরলে সে যখন নিজেকে হেনরির বাড়িতে দেখে তখন সে খুবই অস্থির হয়ে যায়। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে হেনরি খারাপ মানুষ, সে দুনিয়া ধ্বংস করে দেবে। তবে কেউই হলির কথা বিশ্বাস করে না। হলি ডেরেককে সাক্ষী দিতে বলে, কিন্তু হেনরি তো ডেরেকের বাবা মাকে মেরে ফেলার হুমকি দিয়ে রেখেছে, তাই ভয়ে ডেরেকও হেনরির পক্ষ নেয়। সবাই যেহেতু বিপক্ষে তাই হলি আবারও পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু এবার সবাই মিলে তাকে চেপে ধরে। হাতাহাতি করতে গিয়ে হলির গলায় পুতির মালাটা ছিঁড়ে যায়। এটা তার খুবই প্রিয় ছিল। মালাটা তার ভাই মাইক তাকে দিয়েছিল। মালাটা তাকে সবসময় সাহস জোগাতো, কিন্তু এবার সেটাও আর থাকলো না। অসহায় হলি আর কোনো ঝামেলা না করে শান্ত হয়ে যায়। এদিকে সবাই নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছিল। 11 আর কালি একান্তে নিজেদের মাঝে আলোচনা করছিল। 11 কালিকে বলে তারা ব্রিজ ধ্বংস করার সময়ে হকিংস ল্যাবও ধ্বংস করে দেবে, পাশাপাশি ডক্টর কেকেও মেরে ফেলবে যাতে তাদের ওপরে আর গবেষণা না হয়। তবে কালি দ্বিমত করে বলে তারা ল্যাব ধ্বংস করলে
ওরা আরেকটা ল্যাব বানাবে ডক্টর ব্রেনারের জায়গায়। এখন যেমন ডক্টর কে এসেছে, ডক্টর কে এর পরে হয়তো অন্য কেউ আসবে। তারপরে আবারও সেম গবেষণা শুরু হবে। 11 মাইকের সাথে সংসারের স্বপ্ন দেখছে, কিন্তু ওই মানুষগুলো সেটা হতে দেবে না। তারা যতই দূরে পালাক না কেন, ওরা ঠিকই তাদের ধরে ফেলবে। এরপরে তাদের রক্ত থেকে নতুন মিউটেন্ট বাচ্চাদের বানানোর চেষ্টা চালাবে। এটা এমন এক চক্র যা চলতেই থাকবে। এসব আটকানোর একটাই উপায় আছে, ভেকনাকে শেষ করার পরে এবং বাচ্চাদের উদ্ধার করার পরে সবাই ফিরে আসলেও 11 আর কালি ফিরবে না। ব্রিজ ধ্বংস হবার সময়ে তারা দুজনেও মরে যাবে, আর এটাই গবেষণা থামানোর একমাত্র উপায়। 11 কালীকে কি বলবে বুঝতে পারছিল না, কারণ 11 স্বাভাবিক মানুষের মতো বাঁচতে চায়। তো এরই মধ্যে সবাই রেডি হয়ে যায়, মারে হর্ন বাজিয়ে সবাইকে জার্নির জন্য অ্যালার্ট করে। হপার যাবার আগে জয়েসকে বলে তার কালী মেয়েটার উপরে সন্দেহ হচ্ছে। কেন জানি সে কালীকে বিশ্বাস করতে পারছে না। আপসাইড ডাউনে গিয়ে যদি সে দেখে কালীর জন্য 11 বিপদে পড়েছে, তাহলে সে কালীকে মেরে ফেলতে সেকেন্ডবার ভাববে না। যাই হোক, যাত্রা শুরুর আগে উইলও সবার সাথে একটা কথা কনফেস করতে চাইছিল। তার একটা সিক্রেট আছে যেটা কেউই জানে না। ভেকনা বারবার এই সিক্রেটটা নিয়ে উইলকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তাই উইল নিজের দুর্বলতা কাটাতে সবাইকে কথাটা জানাতে চায়। এই জন্য সে নিজের মা সহ সবাইকে ডেকে বলে সে ছেলে হলেও তার ভেতরে ছেলেদের মতো পুরোপুরি ফিলিংস নেই। অ্যাকচুয়ালি ছেলে হয়েও তার মেয়েদের প্রতি না, বরং ছেলেদের প্রতি বেশি আকর্ষণ। ভেকনা উইলকে ভয় দেখাতো। এটা জানার পরে সবাই তাকে ঘৃণা করবে, তবে সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় এবং উইলকে সাপোর্ট দিয়ে তার পাশেই থাকে। এতে উইলেরও একটা দুর্বলতা কেটে যায়। তো এরপরে সবাই গাড়িতে উঠে বসে। তাদের গাড়ি এবং সরঞ্জাম নিয়ে আপসাইড ডাউনে যেতে হলে হকিংস ল্যাবের সামনের পোর্টাল দিয়ে ঢুকতে হবে, কিন্তু ওখানে মিলিটারিরা ঘাঁটি গেড়ে রেখেছে। তবু ওরা কৌশল অবলম্বন করে এবং ব্যাপকভাবে গাড়ি চালিয়ে ভেতরে ঢুকে যায়। মিলিটারিদের সাথে তাদের একটু গোলাগুলি হয়, তবে শেষ পর্যন্ত তারা সবাই অক্ষতভাবে পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে ঢুকে পড়ে। অন্যদিকে হেনরি রাতে 12 জন বাচ্চাদের নিয়ে টেবিলে গোল হয়ে বসে। সে টেবিলে কিছু মোমবাতিও জ্বালিয়ে রেখেছিল। এরপরে হেনরি সবাইকে সবার হাত ধরতে বলে। হেনরিও দুই পাশে দুজনের হাত ধরে। এতে সবার মাঝে এক একটা বন্ধন ক্রিয়েট হয় এবং সব বাচ্চা হেনরির হাইভ মাইন্ডের সাথে কানেক্ট হয়ে যায়। সেই সাথে সিজন 5-এর ভলিউম 2ও এখানেই শেষ হয়ে যায়। এই সিজনের লাস্ট এপিসোডটা আগামী মাসের 1 তারিখে রিলিজ পাবে। তখন আমরা জানতে পারবো এই মহাযুদ্ধের শেষ পরিণতি কি হতে চলেছে। শেষ পর্যন্ত এই সিরিজ থেকে আমাদের কাকে কাকে স্যাক্রিফাইস করা লাগবে এবং কে এসবের পেছনের আসল মাস্টারমাইন্ড সেটাও জানতে পারা যাবে। তাই লাস্ট এপিসোডের এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।